গল্পের রাজপ্রাসাদে আজকের কাহিনী ভোলামন ও ভোলামন। কাহিনী ও পাঠ সুদীপ দে। শব্দ সংযোজনা ও সম্পাদনা অরিন্দম দত্ত। একটা করে শনিবার আসে, তার দুদিন আগে থেকে মাথায় দুশ্চিন্তা চেপে বসে। এ হপ্তায় কোন গল্প শোনাবো ভাবতে ভাবতে রাতের ঘুম চৌপাট। নানা শ্রোতার নানা অনুরোধ। সদ্য রবীন্দ্রনাথকে নিয়ে গুরুগম্ভীর কাণ্ডকারখানা করেছি, এবার হালকা কিছুর পালা। অনেকটা বিয়েবাড়িতে পাঁঠার মাংসর পর চাটনি গোছের ব্যাপার স্যাপার। অবশ্য সেটা পাতে পড়ার পর চাটনি না শুক্তো না চিরেতার রস, সে বিচার আপনারাই করুন। এমনিতেই নানা জায়গার থেকে নানা গল্পের নকশা ঝেঁপে তার সঙ্গে মনের মাধুরী, গাঁজাখুরি আর গোজামিল দিয়ে গল্প বানানো আমার একটা খেলা। সেটা অনেকেই দেখেও দেখেন না, বুঝেও বোঝেন না। অর্বাচীনের পাগলামি ধরে নিয়ে ক্ষমাঘেন্না করে দেন। আর এই করে করে আমার সাহস বাড়িয়ে দিয়েছেন তারা। সেই সাহসের যষ্টিতে ভর করে আজ খুঁজে বের করেছি এক ভোলামন মাস্টারমশাইকে, যিনি কখনো সুনীল গাঙ্গুলির কলমের আঁচড়ে জ্যান্ত হয়েছেন, কখনো শিবরামের কলমের খোঁচায় সম্বিত ফিরে পেয়েছেন। আর তারাপদ রায়, তাঁর লেখায় তো নতুন বোতলে পুরনো মদের আস্বাদ। আর বিদেশি গল্পকথায় তিনি তো সরস কাহিনীর তিন মধ্যমণির অন্যতম। বাকি দুজন অবশ্যই মাতাল আর শাশুড়ি। মাতাল নিয়ে খাপছাড়া গল্প শুনিয়েছি কদিন আগে। যারা শোনেননি তারা আমাদের হে মাতাল অমক মাতাল শুনে নিতে পারেন। আর শাশুড়ি নিয়ে রসিকতা করার মতো দুঃসাহস আমার নেই, কারণ আমি বাঙালি। ভনিতা অনেক হলো, এবার গল্পে আসি। পাড়াগাঁয়ের মাস্টারমশাইয়ের গরু হারিয়েছে। পাগলের মতো আশপাশের সমস্ত গ্রাম, মাঠ, ঝোপ, জঙ্গল চষে বেরিয়েছেন। গরু খোঁজা যাকে বলে আর কি। এ বিষয়ে যার কোনো অভিজ্ঞতা বা ধারণা নেই, তার পক্ষে বোঝা অসম্ভব যে কি কঠিন কাজ। কাঁটালতায় শরীর ছড়ে গিয়েছে, পায়ের গোড়ালিতে বেলকাটা গেঁথে গিয়েছে, দরদর করে ঘাম বেরোচ্ছে। ক্লান্ত মাস্টারমশাই বাড়ি ফিরলেন শূন্য হাতে। না, ঠিক শূন্য হাত নয়, হাতে পাটের দড়ি রয়েছে, গরু খুঁজে পেলে যেটা দিয়ে বেঁধে আনতেন। ছোট একটা বাঁশের কঞ্চিও আছে হাতে। পলাতক গরুটাকে ধরতে পারলে সায়স্তা করার জন্য আচ্ছা করে চাপকাতেন, কিন্তু তার সে বাসনা পূর্ণ হয়নি। সারাদিন গরু খুঁজে খুঁজে সন্ধেবেলা হাঁপাতে হাঁপাতে বাড়িতে ফিরে এসে ঘরের দাওয়ায় এসে বসলেন। সেখানে হ্যারিকেনের আলোয় তার ছেলে স্কুলের পড়া করছিল। মাস্টারমশাই তাকে বললেন, ভাই, এক গ্লাস জল দাও তো। ছেলেকে ভাই সম্বোধন করা শুনে ঘরের ভেতর থেকে মাস্টার গৃহিণী ঝংকার দিয়ে উঠলেন, তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে? নিজের ছেলেকে ভাই বলছো? প্রলয়ঙ্করী স্ত্রীকে মাস্টারমশাই করজোরে বললেন, গরু হারালে মানুষের যে কি অবস্থা হয় সে আপনি বুঝবেন না মা ঠাকরুন। গরু হারানো অথবা গরু না হারানো, এই যে বুদ্ধিভ্রষ্ট মাস্টারমশাই, বিলিতি হাসির গল্পে তিনি এক অনন্য চরিত্র, সে কথা তো আগেই বলেছি। তবে মাস্টারমশাইরা খুব সাধারণ মানুষ নন। অনেক সময় তিনি নিউটন, অনেক সময় তিনি আইনস্টাইন, কখনো বা খুব কাছের মানুষ সত্যেন বোস। ভুলমন মাস্টারমশাইয়ের সঙ্গে তার এক পুরনো চেনা লোকের দেখা। দেখে খুব খুশি হলেন তিনি। ভদ্রলোকের হাত ধরে বললেন, কেমন আছেন অনুপম বাবু? আপনার চেহারা একদম বদলিয়ে গিয়েছে। কত রোগা ছিলেন, মোটা হয়ে গেছেন। গায়ের রং কিরম চাপা ছিল, এখন চেকনাই দিচ্ছে। মাথায় টাক ছিল, ঢেকে নতুন চুল গজিয়েছে। আপনি সত্যি একদম বদলিয়ে গেছেন অনুপম বাবু। অনুপম বাবু নামে অভিহিত দ্বিতীয় ব্যক্তিটি প্রতিবাদ করে বললেন, আপনি ভুল করছেন, আমার নাম অনুপম নয়। নিজের গালে হাত দিয়ে তাজ্জব বনে গেলেন মাস্টারমশাই, সে কি নিজের নামটাও বদলিয়ে ফেলেছেন? বলা বাহুল্য, আমাদের এই ভুলমন মাস্টারমশাই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্পের সেই একই ভদ্রলোক, যিনি বাড়ি ফিরে বিছানায় শোয়ার সময় নিজেকে লাঠি ভেবে সারা রাত দরজার পাশে দাঁড় করিয়ে রেখেছিলেন আর হাতের লাঠিটিকে পরম যত্নে শুইয়ে দিয়েছিলেন বিছানার ওপরে ঘুমানোর জন্য। এই মাস্টারমশাই একদিন সন্ধ্যাবেলা বেড়াতে বেরিয়ে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছেন। দরজায় কড়া নাড়তে তার গৃহভৃত্য ভাবল অন্য কেউ এসেছে বুঝি। সে ভেতর থেকে কিছু না দেখেই বলল, পরে আসবেন, মাস্টারমশাই বেড়াতে বেরিয়েছেন, এখনো ফিরে আসেননি, ঘুরে আসুন। মাস্টারমশাই সঙ্গে সঙ্গে নিজের বাড়ির দোরগোড়া থেকে ফিরে গেলেন, আর যাওয়ার সময় বলে গেলেন, ঠিক আছে, আমি ঘণ্টাখানেক ঘুরে আসছি।
ভুলমন মাস্টারমশাইকে কে যেন জিজ্ঞেস করেছিল, আচ্ছা, আপনার বন্ধু জগদীশবাবু নাকি সম্পূর্ণ পাগল হয়ে গেছে, সে নাকি একলা কথা বলে। অনেকক্ষণ চিন্তা করলেন মাস্টারমশাই, তারপর বললেন, দেখুন, এর উত্তর দেওয়া আমার পক্ষে বেশ কঠিন। আমি যখন ওর কাছে যাই তখন তো একলা থাকে না, আর ও যখন একলা থাকে তখন আমি তো ওর কাছে থাকি না। তাই আমি কি করে বলবো বলুন তো, ও একলা কথা বলে না বলে না। এ সমস্যা প্রায় সেই নিউটন সাহেবের বিখ্যাত সমস্যার মতো। বড় খরগোশটা তো বড় দরজা দিয়ে ঢুকলো, কিন্তু ছোট খরগোশটার জন্য ছোট দরজা নেই, সে ঢুকবে কোন দরজা দিয়ে? আমার প্রতিবেশী ভরদ্বাজবাবু, মাস্টারমশাইয়ের মতন তিনিও আমার পাশাপাশি থাকেন। একবার মাস্টারবাবুকে নেমন্তন্ন করে খুব জব্দ হলেন। অবশ্য এতে ভরদ্বাজবাবুর কোনো দোষ ছিল না। মাস্টারমশাইয়ের প্রতি বিশেষ মমতাবশতই তিনি একদিন খেতে বলেছিলেন। ঘটনাটা এই রকম। একদিন মাস্টারমশাই গৃহভৃত্য, যে তার দেখাশুনো রান্নাবান্না করে, যার কথা বলছিলাম একটু আগে, সে দুদিনের জন্য বাড়ি গেছে। ফলে মাস্টারমশাইকে বাড়ির বাইরে একটা হোটেলে, বাড়ি থেকে বেশ কিছুটা দূর হেঁটে গিয়ে দুবেলা খাওয়া দাওয়া করতে হচ্ছে। এইরকম এক সন্ধেবেলা আমি আর ভরদ্বাজবাবু দুজনে রাস্তা দিয়ে গল্প করতে করতে বেরিয়ে ফিরছি। হঠাৎ দেখি মাস্টারমশাই আসছেন। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাস্টারমশাইয়ের সঙ্গে প্রথমে কুশল বিনিময় হলো, তারপরে বৈকালিক ভ্রমণের উপকারিতা, তারপরে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, তারপর আসামের গণ্ডগোল ইত্যাদি নানান ব্যাপার নিয়ে বেশ খানিকক্ষণ গল্পগুজব হলো। আমি আর ভরদ্বাজবাবু যখন অবশেষে মাস্টারমশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছি, তিনি আমাদের একটা অদ্ভুত প্রশ্ন করলেন, আচ্ছা, আপনাদের যখন আমার সঙ্গে দেখা হয়েছিল তখন আমি এদিক থেকে ওদিকে যাচ্ছিলাম নাকি ওদিক থেকে এদিকে আসছিলাম? কেন বলুন তো? না, মানে যদি ওদিক থেকে আসি তাহলে হোটেল থেকে খেয়ে ফিরছি, আর যদি এদিক থেকে যাই তাহলে হোটেলে খেতে যাচ্ছি। সাদাসিধে লোকটার ওপর মায়া হলো। ভরদ্বাজবাবু নেমন্তন্নই করে বসলেন। সামনের শনিবার দিন সন্ধেবেলায় মাস্টারমশাই আপনি আমার বাড়িতে খাবেন। ভরদ্বাজবাবু আমাকেও নেমন্তন্ন করেছিলেন। আমি বাজি ধরে বসলাম। বললাম, মাস্টারমশাই অবধারিতভাবে ভুলে যাবেন। কিন্তু আমাদের সমস্ত আশঙ্কা অমূলক প্রমাণ করে আমাকে বাজিতে হারিয়ে মাস্টারমশাই ঠিক সময় খেতে এলেন এবং ভরপেট খেয়ে গেলেন। সমস্যা হলো পরের দিন সন্ধেবেলা। সেদিনও রাস্তায় আমি আর ভরদ্বাজবাবু ঘুরে বেড়াচ্ছি। আবার মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা। কি লজ্জিত মুখ, কি কাঁচুমাচু ভাব। হাত জোড় করে ভরদ্বাজবাবুর হাত দুটো চেপে ধরে বললেন, ভরদ্বাজবাবু, দয়া করে দোষ নেবেন না, আমার ওই অবস্থা, কিছু মনে রাখতে পারি না। এই আপনাকে দেখে এইমাত্র মনে পড়ল, কাল রাতে আপনার ওখানে নেমন্তন্ন ছিল, একদম ভুলে গিয়েছিলাম। যাওয়া হয়নি বলে কিছু মনে করবেন না, পরে একদিন গিয়ে ঠিক খেয়ে আসব। ভোলামন মাস্টারমশাইয়ের গল্প শেষ করব এমন একটা গল্প দিয়ে, যেটা তার জন্যে কতটা আরামপ্রদ হয়েছিল জানি না, তবে একজনের জন্য যে খুব আনন্দদায়ক হয়েছিল সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। ব্যাপারটা এই রকম। ভোলামন মাস্টারমশাই আলাপি মানুষ। তিনি যার সাথে পরিচয় হয় তার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল সব নিজের কাছে রেখে দেন একটা নোট বইতে লিখে। কিন্তু মুশকিল হলো, যথারীতি তিনি কিছুদিন বাদে ভুলে যান। এই লোকটি কোথায় থাকে, কি নাম, কেন পরিচয় হয়েছিল, কোনো কথাই মনে থাকে না। এই রকম একদিন নোট বইতে চোখ বোলাতে বোলাতে একটি নামে চোখ পড়ে গেল। যথারীতি মনে করতে পারলেন না আলাপের সূত্র, অথচ নোট বইতে যখন নাম আছে তখন আলাপ তো হয়েই ছিল। শেষ পর্যন্ত কৌতূহল আর চেপে রাখতে পারলেন না। একটা মেল পাঠালেন। তাতে লিখলেন, আপনার নাম আমার নোট বইতে যখন আছে তখন আপনার সাথে আমার নিশ্চয়ই পরিচয় হয়েছিল, কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছি না। আপনি যদি মনে করিয়ে দেন তাহলে আমি বাধিত হব, আর তার সঙ্গে যদি কোনো কাজে আসতে পারি, আপনার কোনো উপকারে লাগতে পারি, আপনি নির্দ্বিধায় জানাবেন, আমি বড় আনন্দিত হব। প্রায় সঙ্গে সঙ্গেই সেই মেলের উত্তর এলো, মাস্টারমশাই, আপনি আমাকে চিনতে না পারলেও আমি আপনাকে বিলক্ষণ চিনি।
আর উপকারের কথা যদি বলেন, ইতিমধ্যে আপনি আমার এত বড় উপকার করেছেন যে আমি জন্ম জন্মান্তরেও ভুলব না। ইতি আপনার স্ত্রীর প্রাক্তন স্বামী।